কাঁঠাল পাতায় এত সুন্দর কুলফি পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর পিঠেগুলো কত সুন্দর পাতা থেকে ছেড়ে যাচ্ছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই পিঠেগুলো খেলে বুঝতেই পারবেন না পিঠে খাচ্ছেন না মালাই খাচ্ছেন, এতটাই ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আজও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর আজও রেখেছি বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব কুলফি পিঠের রেসিপি। তো এই পিঠেটা বন্ধুরা বানানো কিন্তু খুব সোজা, মানে যে কেউ প্রথম থেকে শেষ অবধি পুরো এটা দেখলে বাড়িতে খুব সহজেই এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। তো এই পিঠেগুলো বন্ধুরা খাওয়ার পর বুঝতেই পারবেন না যে মানে পিঠে খাচ্ছেন না মালাই খাচ্ছেন। আর প্রত্যেকটা কামড়ের মধ্যে বন্ধুরা অনেক রকমের স্বাদ পাবেন এই পিঠের মধ্যে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই কুলফি পিঠে। তো এই কুলফি পিঠে বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি। পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাতার গায়ে কিন্তু খুব ময়লা থাকে, তাই পরিষ্কার করে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এই সোজা দিকে খুব ভালো করে কিন্তু তেল লাগিয়ে নেব। প্রতিটা পাতা সোজা দিকে কিন্তু খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পাতায় খুব ভালো করে আমি তেলটা লাগিয়ে নেব। প্রত্যেকটা পাতার গায়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এই কাঁঠাল পাতাগুলোকে কুলফির আকারে মুড়ে নেব। যেহেতু আমি সোজা দিকে তেলটা লাগিয়ে নিয়েছি, তাই সোজা দিকটা কিন্তু ভেতরের দিকে থাকবে। এইভাবে করে যেরকম আমরা পান মুড়ি বন্ধুরা, সেইভাবে করে কিন্তু মুড়ে নেব। এই দেখুন, এইভাবে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু মুড়ে নিয়েছি। এবার এই যে পাতার এই শেষ প্রান্তে নারকেল গাছের পাতার যে সে শিরাগুলো হয় বন্ধুরা, সেখান থেকে আমি এইভাবে কিছু কাঠি কেটে নিয়েছি। এইভাবে করে শেষ প্রান্তে গেঁথে নেব। আপনারা চাইলে কিন্তু টুথপিকও এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে করে আটকে দিলে খুব সহজেই কিন্তু এটা আটকে রয়ে যাবে, খুলবে না। এই দেখুন, একটা ঠোঙা আমি এইভাবে রেডি করে নিয়েছি, মানে কুলফি পিঠে বানানোর জন্য। তো একইভাবে সবগুলোকেই আমি রেডি করে নেব। একইভাবে সব ঠোঙাগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখুন, প্রত্যেকটা ঠোঙা কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। এবার এই কুলফি পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। সেজন্য দেখুন বন্ধুরা, একটা বড় বাটি মেপে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু এই কুলফি পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন, সুন্দর বানানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটি কোড়ানো নারকেল। দিয়ে দিচ্ছি কাজু, কাজুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু কিশমিশ ছোট ছোট করে, কিছু চেরি এভাবে কেটে নিয়েছি, চেরিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কোচানো নারকেল। এই নারকেলগুলো কিন্তু মুখে যখন পড়বে পিঠেগুলো খেতে দারুণ লাগবে, সেই জন্য কিছু নারকেল আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু এই পিঠের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আপনারা যদি হাতের সামনে খোয়া ক্ষীর না থাকে, দুধকে কিন্তু ভালো করে মেরেও দিতে পারেন, একই স্বাদ পাবেন। এইভাবে করে এবারে সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও এই ব্যাটারটা রেডি করতে পারেন। দুধ দিলে কিন্তু এই কুলফি পিঠের স্বাদ অনেকটাই বাড়বে, সেই জন্য দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা, আমি এরকম ব্যাটারটা রেডি করে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলা হবে না, এরকম ঘন করে ব্যাটারটা একটু রেডি করে নিতে হবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা। এই দেখুন। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এই এলাচটা দিলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে। এলাচটা দিয়ে আমি আরও একবার এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নেব। ব্যাটারটাকে আমি এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কোকো পাউডার। এই কোকো পাউডারটা দিলে পিঠেগুলোর মধ্যে থেকে একটা চকলেট ফ্লেভার পাওয়া যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। কোকো পাউডারটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
কোকো পাউডারটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো এটা আমার মেশানো হয়ে গেছে। তো এর থেকে বন্ধুরা খুব সুন্দর একটা চকলেট চকলেট সেন্ট পাওয়া যাচ্ছে। এই যে কোকো পাউডারটা দিলাম, সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এবার আমি দুটো ব্যাটারের মধ্যে অল্প অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আমি মানে একটা চামচে 4 ভাগের 1 ভাগ নিয়েছি মানে বেকিং পাউডার। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডার দিলে কিন্তু পিঠেগুলো ফুলবে। এবার আমি দুটো ব্যাটারের মধ্যে দুটো চামচ এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নেব। একই চামচ দিয়ে কিন্তু দুটো ব্যাটার মেশানো যাবে না, তাই দুটো ব্যাটারের মধ্যে দুটো চামচ এভাবে দিয়ে দিতে হবে। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব কুঁড়ো। ধান ভাড়ানোর পর যে তুষটা থাকে তো সেগুলোই নিয়ে নিয়েছি 1 জাম। তো এটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার দিয়ে দেব জল। এবার আমি উপর থেকে এইভাবে ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। এখানে আমি একটা আইসক্রিমের ট্রে নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলোকে সোজাভাবে দাঁড় করানোর জন্য নিয়েছি। তো এইভাবে আমি দাঁড় করিয়ে নেব। এবার আমি প্রত্যেকটাতে 1 চামচ করে দেখুন বন্ধুরা সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই সাদা ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে করে একটু ঝাঁকুনি দিয়ে দেব, যাতে পাতার শেষ অবধি মানে ব্যাটারটা পৌঁছয়। এবার দেখুন বন্ধুরা ওপর থেকে আমি কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি চকলেট কালারে। এটাও আমি 1 চামচ করে দিয়ে দেব। আবার একটু এইভাবে ঝাঁকুনি দিয়ে দেব। আবারও ওপর থেকে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেব, যাতে সমানভাবে সেট হয়ে যায়, সেজন্য এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছু কাজু কিশমিশ একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা পিঠেগুলোকে কিন্তু এখন থেকেই দেখতে দারুণ লাগছে। এদিকে চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা কুঁড়োটা কিন্তু ফুটতে শুরু করেছে, টকবক গিয়ে ফুটছে। এই দেখুন ভেতরে কিন্তু জলও আছে। এই দেখুন এরকম যেন জল থাকে কুঁড়োর মধ্যে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার আমি পিঠেগুলোকে এইভাবে বসিয়ে নেব। একদম সোজাভাবে বসিয়ে দিতে হবে, বাঁকা হলে কিন্তু মানে বাঁকাভাবে বসালে পিঠেগুলো কিন্তু বাঁকা বাঁকা হবে। এবার আমি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা ফুলেছে, ফুলে কিন্তু ফেটে গেছে। এই দেখুন গরম অবস্থায় এগুলো কিন্তু কাঁচা মনে হতে পারে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন অনেকটাই নরম লাগছে। তো এগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একে একে পিঠেগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে নামিয়ে নিচ্ছি। একইভাবে সব পিঠেগুলোই ভাপিয়ে নিয়েছি। এদিকে থালাতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে যে পাতার সাইডে যে তুষগুলো লেগে আছে এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু পরিষ্কার করে তুষগুলোকে ধুয়ে নিতে হবে। সবগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে খুলে নেব।
পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো কিন্তু আইসক্রিমের মতোই দেখতে লাগছে। আর এই যে দেখছেন তো, এই যে কিশমিশ কাজু সব দিয়েছিলাম, চেরি, সেগুলোই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই দেখুন বন্ধুরা, বাঁশ ছিলে আমি এরকম কিছু কাঠি কেটে নিয়েছি। এগুলোকে বন্ধুরা আইসক্রিমের মতো যাতে দেখতে লাগে, এইভাবে করে কিন্তু দেখুন একটা কাঠি গেঁথে নেব, তাহলে কিন্তু পুরো আইসক্রিমের মতো দেখতে লাগবে। এই দেখুন, একইভাবে সবগুলোকে পাতা থেকে বের করে নেব, আর ওইভাবে করে একটা কাঠি গেঁথে নেব। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু পিঠে দারুণ হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে পিঠেগুলো। একইভাবে এটার মধ্যেও একটা কাঠি ভরে নেব। পিঠেগুলোকে পুরো আইসক্রিমের মতো দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। একে একে পাতা থেকে সব পিঠেগুলো বের করে নিয়েছি, আর একটা করে কিন্তু কাঠি এইভাবে গেঁথে নিয়েছি। এই দেখুন, আর এই পিঠেগুলো বন্ধুরা দেখতে যতটা নয় ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে, পুরো আইসক্রিমের মতো দেখতে লাগছে। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এই দেখুন, তো এবার খেয়েও বলবো খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। মানে এই যে কামড়টা দিলাম বন্ধুরা, মানে কাজু কিশমিশ আর যে গোটা গোটা করে নারকেল কুচিয়ে দিয়েছি, মুখে পড়ছে, খেতে কিন্তু দারুণ লাগছে। মানে বুঝতেই পারছি না যে পিঠে খাচ্ছি না মালাই খাচ্ছি। মানে এতটা পরিমাণে দুধ দিয়ে মেখেছি, আবার খোয়া ক্ষীর দিয়েছি, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ভালো লাগছে। তারপর যখন বন্ধুরা এই জায়গাটা কামড় দেব, তখন কিন্তু আবার চকলেটের স্বাদ পাবো, যেহেতু কোকো বারটা দিয়েছিলাম, তো তখন এখানে আবার চকলেটের স্বাদ পাবো বন্ধুরা। এই যে কামড় দিলাম, তো পুরো চকলেটের মতো লাগছে। তারপরে তো প্রত্যেক কামড়েই বন্ধুরা কাজু কিশমিশ নারকেল কুচিগুলো মুখে পড়ছে, খেতে কিন্তু দারুণ লাগছে। বাড়িতে এইভাবে করে বানাবেন, দেখবেন বাড়ির প্রত্যেকেই কতটা খুশি হয়ে যায়। বাচ্চারা তো খুশি হবেই হবে, মানে বড়রাও ভীষণ খুশি হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই কুলফি পিঠের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।